যুদ্ধে যাবেন আর ফিরবেন না। আইসেই তিনি ডাক দিয়ে বলেন, বিবি একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো, আমার কিছু কথা তুমি মনোযোগ দিয়ে শোনো। বিবিকে কোরআন তেলাওয়াত বন্ধ করায় জাফর তিনি বিবিকে ডাক দিয়ে কই, গো বিবি, আল্লাহর নবী আজকের যুদ্ধের দ্বিতীয় সেনাপতি ঘোষণা করেছেন আমাকে, আমি যুদ্ধে যাইতেছি গো বিবি। ও বিবি বিদায় দাও, জানি না এই যুদ্ধ থেকে জীবিত ফিরবো কিনা। ভালো করে উনার একটু হয়ে গেছে ফিরবে না, কিন্তু বিবিকে বলে না জীবনের শেষ বিদায়, বলে না। দুইটা অবুঝ বাচ্চা বাবাকে জড়া ধরছে, 4 বছর 6 বছরের দুইটা অবুঝ বাচ্চা বাবাকে জড়া ধরছে, কিন্তু জাফর কিছু বলেন না। বিদায় নেওয়ার জন্য তিনি বিবির কাছে বিদায় চান, কিন্তু বিবি বলতেছে, স্বামী গো, যুদ্ধে যাবেন আমার কোনো আপত্তি নাই, আল্লাহর নবী আপনাকে অনুমতি দিয়েছেন, কিন্তু শুনেছি নবীর পবিত্র জবানে যুদ্ধে যাবার আগে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ওগো স্বামী, আমি একটু মুনাজাত করার জন্য হাত উঠাবো, আর আপনি আমার সাথে আমিন আমিন বলবে। ঘরে যদি বিবি হাত উঠায়, স্বামী যদি আমিন কয়, স্বামী যদি হাত উঠায়, বিবি যদি আমিন কয়, আল্লাহ পাক ওই ঘরের ভিতরে রহমত নাজিল করে, বরকত নাজিল করে। স্বামী যদি নামাজে উঠার সময় নিজে উঠে এরপরে বিবির উঠায়, নবী বলেন যে ঘরে স্বামী আগে উঠে বিবিকে পরে ঘুম থেকে জাগায়, অথবা বিবি আগে উঠে এরপরে স্বামীর ঘুম থেকে জাগায়, এই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানের ঘর তুমি কেমনে সাজাবারে যুবক, কেমন করে তুমি তোমার ঘর সাজাবা একটু খেয়াল করে শুনো। আমরা তো আজকে আমাদের ঘর টেলিভিশন আর টিভির পর্দার দ্বারা ঘর সাজাই, কিন্তু যায় নামাজের মুসল্লা দ্বারা কয়জনে আমার ঘরটারে সুন্দর করে সাজাই। আজকে আমি তো আমার ঘর বিভিন্ন ওয়াইফাই লাইন আর মোবাইলের লাইন দ্বারা সাজাই, কিন্তু না না না, কোরআনের কপি দ্বারা আমরা কয়জন নিজের ঘরকে সাজাই। ভাইয়ারা বন্ধুরা, বিবি যখন হাত উঠাবে স্বামীও তখন হাত উঠাবে। বিবি 1 নম্বর দোয়াটাই করছে, মালিক শুনেছি আজকের যুদ্ধে বেঈমান 2 লক্ষ, মুসলমান মাত্র 3000, কিন্তু মালিক মুসলমান কখনো সৈন্য বলের উপরে যুদ্ধ করে না, অস্ত্র বলের উপরও যুদ্ধ করে না, যুদ্ধ করে তোমার গায়বী মদদের উপর। ও মালিক, আমি 1 নম্বর দোয়াই করলাম আজকের যুদ্ধে তুমি মুসলমানদেরকে বিজয় দান করো। স্বামী বলে না আমিন, কবুল। আল্লাহু আকবার। জোরে কোন জিহাদে যাবার আগে মুজাহিদ যে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। 2 নম্বর দোয়া করেছে, মালিক আজকের যুদ্ধে মুসলমানদের মনোবল সাহস তুমি বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব কয় আমিন, আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর দোয়া করেছে, 3 নম্বর দোয়াটা একটু মনোযোগ দিয়ে শুনুন। 3 নম্বর দোয়া করেছে, মালিক আমার 2টা অবুঝ বাচ্চা, আল্লাহ এখনো কিছু বুঝে না, এখনো কিছু বুঝে না, অবুঝ নিষ্পাপ। আল্লাহ আমার 2টা অবুঝ বাচ্চার চেহারার দিকে তাকাইয়া আমার স্বামীরে তুমি বিজয়ী কইরা জিন্দা তুমি ফেরত দিয়ে দিও। আল্লাহ তুমি আবার স্বামীরে গাজী বানাইয়া আমার সন্তানের কাছে তুমি ফিরাইয়া দিও গো মালিক। যে এই দোয়াটা করছে বিবি, সাথে সাথে জাফর ইবনে আবি তালিব তলোয়ারের বাট দিয়া বিবির হাতটারে আস্তে করে নিচে নামায়া দিছে। আমিন কয় নাই, আমিন কয় নাই, আমিন কয় নাই, না কয়ে তলোয়ার দিয়া হাতটা নিচে নামায়া দেয়া কয়, বিবি চাইছিলাম আমি বলবো না, কিন্তু বলতে তুমি বাধ্য করেছো। তোমার 3টা দোয়ার প্রথম দুটোটা আল্লাহর দরবারে কবুল হবে, 3 নম্বর দোয়াটা কবুল হবে না। কারণ মায়ার নবী, দয়ার নবী, আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন গো বিবি। আর যে যুদ্ধে আমার নবী পরের সেনাপতির নাম বলে ফেলেন,
এর দ্বারা বোঝা যায় আগের সেনাপতি শহীদ হয়ে যাবে। নবীজি আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন এবং আমার নামের শেষে নবীজি শহীদ শব্দ যুক্ত করেছেন। অতএব বিবি গো, এই যুদ্ধ থেকে আমি জীবিত ফিরব না গো, এই যুদ্ধই হবে আমার জীবনের শেষ যুদ্ধ। আমাকে বিদায় দাও, জীবনের শেষ বিদায়টা তুমি দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে দেখা হবে। দুটা বাচ্চা বাবাকে জড়ায় ধরে কান্দে। বাবার সামনে ঈদের সিজন, বন্ধুদের জন্য তাদের বাবা ঈদের জামা কাপড় কিনে আনছে। তুমি কি আমাদের ঈদের কাপড় কিনে দিবা না? জাফর চোখের পানি মুছেন আর বাচ্চাগুলির মাথায় হাত বুলায় আদর করেন, কোনো জবাব দিতে পারেন না। আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক আমার অবুঝ দুইটা বাচ্চার কোনো জবাব আমি দিতে পারলাম না, আমার কাছে সান্ত্বনার কোনো ভাষাও নাই গো মালিক, তুমি তাদেরকে সান্ত্বনা দিও। এই বইলা বাচ্চাগুলির কপালে চুমু দিয়া একজন বাবা সন্তানকে জীবনে শেষ আদরটা দিয়া ঘর থেকে বের হয়ে যাইতেছে। এই যাওয়াই তার জীবনের শেষ যাওয়া, আর কোনদিন সন্তানের কাছে ফিরবেন না। এটা জানার পরেও তিনি জিহাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কারণ জিহাদ হলো ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ, জিহাদ হলো ঈমানের সাথে সম্পর্ক। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আল জিহাদু মুখতাসারুত তারিক ইলাল জান্নাহ। মায়ার নবী দয়ার নবী বলেন, জান্নাতে যাওয়ার সহজ পথ, জান্নাতে যাওয়ার সহজ পথ শুধু একটাই, আর জান্নাতে যাওয়ার পথ হলো বিশ্ব রোড। বিশ্ব রোড দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। এই রোডের ভিতরে অনেক চেকপোস্ট আছে, কখনো পুলিশের চেকপোস্ট নামাজের, কখনো পুলিশের চেকপোস্ট রোজার, কখনো পুলিশের চেকপোস্ট হালাল হারামের, কখনো পুলিশের চেকপোস্ট পর্দার, কখনো পুলিশের চেকপোস্ট এইরকম ভাবে তোমার জীবনের হজ। এই চেকপোস্ট গুলা পার হয়ে তোমাকে জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু নবীজি বলেন, জান্নাতে যাওয়ার একটাই রাস্তা আছে, শুধু বাইপাস। এই বাইপাস রাস্তা দিয়ে যদি কেউ জান্নাতে যেতে চায়, পুলিশ তারে পাবে না, নামাজের চেকপোস্ট পাবে না, রোজার চেকপোস্ট পাবে না, হালাল হারামের চেকপোস্ট পাবে না, শুধুমাত্র একটা ইল্লাদাইন, ঋণ যদি থাকে এই ঋণের পোস্টটা শুধু খাড়া থাকবে। আর তার জীবনের কোন চেকপোস্ট এই জীবনে এই রাস্তায় পাবে না। এই রাস্তাটা দিয়ে একজন মানুষ বাইপাস সহজে জান্নাতে যেতে পারে। সেই রাস্তাটার নাম হলো জিহাদ। सैयद कौनैन तेरी जान सारों को सलाम, सैयद कौनैन तेरी जान सारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम, उन हिजाज़ी गाज़ियों को शहसवारों को सलाम, उन हिजाज़ी गाज़ियों को शहसवारों को सलाम, यानी गिरदोन नबूवत के सितारों को सलाम। একটু মহব্বতের সাথে সবাই বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। নজর পড়েছে বেঈমানের নজর, নজর পড়েছে বাইতুল্লাহর দিকে, নজর পড়েছে মসজিদে আকসার দিকে, ঠিক কি না? নজর পড়েছে আজকে মুসলমানের পবিত্র জায়গার দিকে। বাইতুল্লাহ মুসলমানের কলিজা, বাইতুল মুকাদ্দাস মুসলমানের কলিজা। যদি বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য আমার ভাইরা বন্ধুরা পৃথিবীর দিক দিগন্ত থেকে মুজাহিদ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রয়োজন পড়ে, সুবিধাজনক অবস্থা তৈরি হয়, আল্লাহর ঘরের ইজ্জত রক্ষার জন্য ঈমানের অবিচ্ছেদ্য অংশ জিহাদে শরীক হতে কারা কারা তৈয়ার? হাত উঠে আল্লাহকে দেখা। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, ঠিক কি না? আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই।
ওই আরবীর দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাগিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাগিনী আসেনি হাত উঠে বলো আসেনি পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ঠিক কি না ওই আরবীর দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবীর দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী কারা কারা হাত উঠে আল্লাহকে দেখাও আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আল্লাহু আকবার এতগুলা মানুষের আওয়াজ হয় না আরো জোরে কাঁপায়া তুলো কাঁপায়া আল্লাহু আকবার জাফর ইবনে আবি তালিব জিহাদের ময়দানের দিকে রওনা 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র তিনি বিয়ে করেছেন এখনো নতুন বিবির চেহারা দেখেন নাই বিয়ের আসরের মধ্যেই খবর পেয়েছেন আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে আব্দুল্লাহকে ডাকেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবাহের আসর থেকে মায়ার নবীর ডাক পেয়ে মসজিদে নববীতে হাজির বিয়ের আসরের ভিতরে মানুষ নতুন বিবির চেহারাটা পর্যন্ত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দেখতে পান নাই সুযোগ তৈরি হয় নাই মসজিদে নববীর ভিতরে যায় তিনি বসে শুনেন মায়ার নবী বলতেছেন আজকের মুতার যুদ্ধের 3 নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহু আকবার 3 নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ পিছন থেকে নবদুলা মাত্র বিয়ে করে এসেছেন এখনো নতুন বিবির চেহারা দেখেন নাই উপস্থিত মুজাহিদদের ভিতর থেকে হাত উঠে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 আমি জিহাদের জন্য প্রস্তুত আল্লাহু আকবার মায়া নবী বলে যাও বিদায় নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় আনার জন্য নতুন বিবিকে দেখেন নাই নতুন বিবিও তাকে দেখেন নাই চলে গেলেন বিবির কাছ থেকে বিদায় আনতে এইদিকে বাইরে যুদ্ধের পোশাক পরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের পোশাক পরে ঘোড়ার পিঠ থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া বলতেছে ঘরের পাশে গিয়া বিবি গো আমাকে বিদায় দাও হয়তো এই যুদ্ধ থেকে আমি আর কোনোদিন ফিরে আসব না আজকের যুদ্ধ ইসলামের ঐতিহাসিক যুদ্ধ দুশমন হলো 2 লক্ষ আর আমরা মাত্র 3000 এই যুদ্ধের তৃতীয় সেনাপতি হলো তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমি তোমার হক আদায় করতে পারি নাই গো বিবি আমি তোমার হক আদায় করতে পারি নাই এই কথা বলতে অন্তরের ভিতর থেকে নতুন বিবি ডাক দেয়া কই স্বামী একটা বারের জন্য শুধু আপনি অন্তরের ভিতরে ঢুকেন আমি আপনার চেহারাটা শুধু এক নজর দেখবো চিনে রাখার জন্য যেন কিয়ামতের ময়দানে আমার স্বামীকে দেখলে আমি চিনতে পারি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘোড়ার পিঠ থেকে কই না গো বিবি না আমি ঘরে ঢুকে আমি তোমাকে দেখতে পারবো না আমি শুনেছি তুমি আরবের বড় সুন্দরী নারী তোমার মায়াবী চেহারা যদি আমার চোখে পড়ে যুদ্ধের ময়দানে হয়তোবা তোমার চেহারা আমার সামনে চোখে ভেসে উঠতে পারে তখন আমার যুদ্ধে করতে অসুবিধা হবে মায়াবী চেহারাটা দেখা যাবে না যুদ্ধ করতে যেন আমার অসুবিধা না হয় কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করে দিবে ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে দুশমন যদি হাজারো কোটি গুণ বেশিও হয় দুশমন যদি অনেক অত্যাধুনিক অস্ত্র নিয়ে ওর সামনে হাজির হয়
ভয় পেও না, টেনশন করো না, হীনমন্যতায় ভুগো না। আমি আল্লাহ বলতেছি বিজয় তোমাদের হবে, বিজয় তোমাদের হবে। তোমরা খাঁটি মুমিন হয়ে যাও, তোমরা খাঁটি মুমিন হয়ে যাও। হাতটারে মুমিনের হাত বানাও, চোখটারে মুমিনের চোখ বানাও, জবানটারে মুমিনের জবান বানাও, কর্মগুলাকে মুমিনের কর্ম বানাও। হাত উঠাইতে দেরি যেন কবুল হতে দেরি না হয়, জবান দিয়ে চাইতে দেরি কবুল হতে যেন দেরি না হয়। হাতটারে এমন হাত বানাও, জবানটারে এমন জবান বানাও, কর্মগুলিকে নবীর কর্মের মতো বানাও, চেহারাটা নবীর রঙে রঙিন করো, মাথাটা নবীর নমুনায় বানাও। ইহুদিদের রং ছেড়ে দাও, খ্রিস্টানদের রং ছেড়ে দাও। মদিনাওয়ালার রং, মদিনাওয়ালার রং ধরো, মদিনাওয়ালার রং ধরো, মদিনাওয়ালার রং ধরো। কারণ এই রংটার ইহুদিরা বড় ভয় পায়, খ্রিস্টানরা মদিনাওয়ালার রং বড় ভয় পায়। এই রংটা ধইরে তুমি আগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কই দুশমন কি নিয়ে হাজির হইল এটা তুমি দেখো না, আমি আল্লাহ তোমার সাথে। আমাদের সাথে কে আছেন? আর একটু জোরে আওয়াজ দিয়া বলো কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক কয় মুমিনকে সাহায্য করা এটা আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি জিহাদের ময়দানে ঢুকে পড়লেন। প্রথম সেনাপতি মায়ার নবীর কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা। নবী বলেন যাও যুদ্ধের ময়দানে যাও। আমি নবী যেতে পারবো না। বিভিন্ন দেশে সেনাপতিদের কাছে, রাষ্ট্রপ্রধানদের কাছে আমি চিঠি দিয়েছি, ইসলামের দাওয়াত নিয়ে চিঠি লিখতেছি। কাউকে চিঠি দিব, কাউকে কারো চিঠি প্রশ্নের জবাব দিব। আমি যুদ্ধে যেতে পারবো না, কিন্তু আমি না গেলেও আমার মন তোমাদের সাথে আছে। দেহটা মদিনার মসজিদে, কিন্তু মন তোমাদের সাথে। আল্লাহর নবী দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে নবী বসা আছেন। ওই অবস্থায় নবীজির মনের চাহাত অনুযায়ী আল্লাহ পাক কই জিবরাইল আমার বন্ধুর মন তো পড়ে আছে মুতার জমিনে। ও জিবরাইল মুতার যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো। মসজিদে নববীতে মায়ার নবী দুর্বল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আর ওই অবস্থায় জিবরাইলে আমিন যুদ্ধের হালচাল টিভির পর্দার মতো মায়ার নবীর চোখের সামনে তিনি তুলে ধরেছেন। নবীজি দেখতেছেন যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা, পতাকা যায়েদ ইবনে হারেসার হাতে। নবী দেখেন যুদ্ধ করে করে যায়েদ সামনের দিকে আগায়, সামনের দিকে যায়েদ আগাইতেছে। নবী বলেন আমার যায়েদ অসংখ্য দুশমনরে কচু কাটা করে সামনে আগাইতেছে। আল্লাহু আকবার। ও সাহাবীরা তোমরা দেখো না, কিন্তু আল্লাহ আমাকে দেখাইতেছে। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আর একটু জোরে বলো আসেনি না নাই? প্রশংসা করব কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা। আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া খাবালা। والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا। আল্লাহ নবী বলে আমার যায়েদকে এই মুহূর্তে দুশমনরা শহীদ করে ফেলেছে। আল্লাহু আকবার। নবী কাঁদতেছেন, নবীর চোখ থেকে পানি পড়ে, আমার যায়েদ শহীদ। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব দৌড় দিয়ে আইসেই ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন না, যায়েদের হাত থেকে টান দিয়া পতাকা উপরে ধরে রাখলেন। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল। অসংখ্য দুশমনকে কচুকাটা করে জাফর ইবনে আবি তালিব সামনে আগায়। আবু তালিবের সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শের খুদা
তার ভাই জাফর সামনের দিকে আগাইতেছেন, বীর বিক্রমে দুশমনকে কচুকাটা করে করে। মায়ার নবী বলেন, আমার জাফরের ডান হাতটা বেঈমানরা পিছন থেকে কেটে ফেলেছে। আমার জাফরের সাথে সাথে বাম হাতে পতাকা নিয়ে আনিছে। নবী বলেন, কিছুক্ষণ পরে আমার জাফরের বাম হাতটাও দুশমন কেটে ফেলেছে। নবী চিৎকার দিয়ে উঠলেন মসজিদে নববীতে। দুর্বল সাহাবায়ে কেরাম তারা আল্লাহু আকবার কে চিৎকার দিয়ে উঠলেন। নবী বলেন, আমার জাফরের দুটোটা হাত বেঈমানরা কেটে ফেলেছে। নবী চিৎকার দিলেন, দেহটাও দ্বিখণ্ডিত করে ফেলেছে। জাফরের দেহটা মাটিতে পড়ে গেছে, কিন্তু ইসলামের পতাকা মাটিতে ফালাইতে রাজি না। দেহের ভিতরে প্রাণ নাই, পতাকা কামড় দিয়া উঁচু করে ধরে রাখছেন। আল্লাহু আকবার। কামড় দিয়া ইসলামের পতাকা ধরে রাখছেন। প্রাণ নাই কিন্তু এই হুশ আছে, এটা ইসলামের পতাকা। এর ভিতরে আমার আল্লাহ পাকের শান, এর ভিতরে আমার নবীর শান, এর ভিতরে আমার ইসলামের শান। জীবন যাবে যাবে, ইসলামের মান কখনো ক্ষুণ্ণ করা যাবে না, ঠিক কি না? না না, পড়তে দিব না, পড়তে দিব না, দিব না। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ও বেঈমানের দল, ও ঈমানওয়ালারা, তোমরাও শুনো, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়, তোমরা মনে করো ওরা মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বলি ওরা মরে নাই, ওরা জীবিত। ওরা জীবিত তোমরা বুঝো না, কারণ তোমরা বুঝো না শহীদ কখনো মরে না, শহীদ সর্বদা জীবিত। কবরেও তাদেরকে খাওয়ায় কে? আওয়াজ আসতে কেন মিয়া, জোরে কর না, কে? শহীদ রে কবরও খাওয়ায় কে? জাফর ইবনে আবি তালিব কামড় দিয়ে ইসলামের পতাকা ধরে রাখলেন। এইবার 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি আসছেন পতাকা নেওয়ার জন্য। টানাটানি করেন, কিন্তু জাফর পতাকা দেন না। জাফর পতাকা দেন না, কারণ তিনি তো বুঝতেছেন না কে পতাকা টানতেছে, পতাকা কে টানতেছে, এজন্য তিনি কামড় ছাড়েন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চিৎকার দিয়ে কয়, জাফর, অন্য কেউ পতাকা টানে না, পতাকা টানতেছে নবী তোমার পরে যারে সেনাপতি বানাইছে, আমি সে আব্দুল্লাহ পতাকা টানতেছি। এই কথা বলা মাত্রই জাফর কামড়টা ছেড়ে দিছে। বীর বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও শহীদ হয়ে গেলেন। একে একে 3 জন শহীদ। চতুর্থ সেনাপতি মুজাহিদদের ভিতর থেকে পরামর্শ ক্রমে নবী বলেছেন একজন, আর তিনি হবেন সাইফুল্লাহ, তার হাতেই বিজয় আসবে। মুহূর্তের ভিতরে মুজাহিদরা পরামর্শ করে যারে সেনাপতি বানালেন তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, তার উপাধি সাইফুল্লাহ, তার উপাধি আল্লাহর তলোয়ার। নামটা কি শুনবেন তো? নাম হলো খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ সেনাপতি হইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, চতুর্থ সেনাপতির হাতেই বিজয় আসবে। ভাইয়েরা বন্ধুরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের জিলদে সানি কিতাবুল মাগাজির ভিতরে লিখেন, ওই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে। আল্লাহু আকবার। দুশমনরে কাটতে 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 কচুকাটা করতে করতে সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখি খালিদ শুধু একবার একটা তলোয়ার ঘুরানি দেয়, শয়ে শয়ে দুশমনের কল্লা জমিনে পড়ে যায়। একবার শুধু তলোয়ার ঘুরানি দেয়। খালিদ বিন ওয়ালিদ বলে, আমার ধারণা মতে মুতার যুদ্ধে আল্লাহ পাক আমার তলোয়ারটারে 300 হাত লম্বা বানায় দিছিলেন। দুশ্মন কচুকাটা হয়ে মোতার জমিনে শুধু লাশ আর লাশ, কারো কল্লা আছে মাথা নাই, কারো হাত আছে পা নাই, কারো বডি দ্বিখণ্ডিত, কারো 3 খণ্ডিত। এইভাবে পুরা ময়দান রক্তে লাল, দুশ্মনের লাশ আর লাশ শুধু। ভাইরা বন্ধুরা, ইসলামের বিজয় এসেছে মোতার জমিনে, খালিদ বিন ওয়ালিদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। বলেন তো এই যুদ্ধে মুসলমান সংখ্যায় বেশি ছিল না কম ছিল? জোরে বলেন, খালি কম না বেশি কম? বিজয় আসলো কার সাহায্যে? এই আল্লাহ আজও আসেনি? না না, নাই মনে হয়, নাই মনে হয়, আছে। ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। অতএব মুমিন ভয় পেও না, একটাই শুধু আমাদের এখন দায়িত্ব, আল্লাহকে পাশে রাখা, আল্লাহর গায়বী সাহায্যকে সাথে আনা। কেমনে আসবে?
আগে জবানটারে মুসলমানের জবান বানাও, মিথ্যা কথা ছেড়ে দাও, চোখটারে মুসলমানের চোখ বানাও, বেগানা নারীর দিকে নজর বন্ধ করে দাও। মোবাইলে বেগানা নারীর দিকে তাকানো যুবক, হাত জোর করে বলি যুবক, এখনো সময় এসেছে, তুমি তাড়াতাড়ি সজাগ হও, দুশ্মনের জালে আর তুমি আবদ্ধ থেকো না। মোবাইল তোমার হাতে ধরায়া দেয়া ফিলিস্তিনের জমিনে তোমার মুসলমান ভাইয়ের বুকে গুলি মারতেছে আর হত্যা করতেছে, এইদিকে তোমারে আমারে গেইমের ভিতরে লাগাইয়া অন্যদিকে মুসলমানের রক্তে জমিন লাল করতেছে বেঈমানের দল। মোবাইলটা হলো তোমার আমার বেদিন বেঈমানদের বানানো একটা ফাঁদ আর জাল, ঠিক কিনা? সবগুলি জাল ছিন্ন করে ইমানের জান্ডা হাতে নিয়া খালিদ বিন ওয়ালিদের মতো ইমান জাগ্রত করিয়া ময়দানে হাজির হব, আল্লাহর হুকুমটারে মানব, চোখের পানি ঝরাবো, আল্লাহকে পাশে রাখবো। রাশিয়া আমার পাশে, আমেরিকা আমার পাশে, নাকি ভারত আমার পাশে, এই চিন্তা মাথা থেকে বাদ দাও। আল্লাহ পাক কয় কে তোর পাশে, এটা তুই বাদ দে, তুই দেখ আমি আল্লাহ তোর পাশে কিনা। আমি যদি তোর পাশে থাকি ভারত লাগবে না, আমি যদি আল্লাহ তোর পাশে থাকি আমেরিকা লাগবে না, ঠিক কিনা? আমি আল্লাহ যদি তোর পাশে থাকি চীন লাগবে না, চীন লাগবে না। আর আমারে বাদ দিয়ে তুই তামাম পৃথিবী পাশে লইলো, দেখবে ওরা তোর আসছে বন্ধু কইয়া যাবার সময় বুকে ছুরি মাইরা যাবে। ভাইরা বন্ধুরের জন্য বলি যুবক, সজাগ হওয়ার টাইম এসেছে, আর ঘুমায় থাকার কোনো টাইম নেই। অল্প দিনের ভিতরেই পৃথিবীর শেষ জমানা। এই যুদ্ধ থেকে মনে করতেছেন বিশ্লেষকরা, গবেষকরা মনে করতেছেন এই যুদ্ধের মাঝামাঝিতেই হয়তোবা ইমাম মাহদির আগমন হয়ে যাবে। ইমাম মাহদির আগমন হয়ে যাবে পৃথিবীর শেষ জমানা। ইমাম মাহদি আইসা ডাক দিবে, আর ইমাম মাহদির সেই পতাকার নিচে, ইমাম মাহদির পতাকার নিচে ইসলামের সৈনিক হইয়া মুজাহিদের খাতায় নাম লেখায়া ইমাম মাহদির পতাকার তলে হাজির হওয়ার জন্য এই নোয়াখালী এই বাজার থেকে, বেগমগঞ্জ বাজার থেকে কোন কোন নওজোয়ান নাম লেখাইতে প্রস্তুত? হাত উঠে আল্লাহরে দেখাও। ইসলাম থাকবে ততদিন, মাদ্রাসা থাকবে যতদিন, ঠিক কিনা? ইসলাম থাকবে ততদিন, উলামায়ে কেরামের হরকত চলবে যতদিন। উলামায়ে কেরামের হরকত বন্ধ হয়ে যাবে, মানুষ মুসলমানি ভুলে যাবে। এটা হলো ইহুদিদের চক্রান্ত। মাদ্রাসা বন্ধ করো, আলেমদের উপর নির্যাতন করো, তাহলে মানুষ ইসলাম বুঝবে না, চিনবে না, আল্লাহকেও পাশে কেমনে আনতে হয় তাও জানবে না, আমাদের ফাঁদের মধ্যে আটকায় পড়ে থাকবে। অতএব ভাইরা, ওই ইহুদিদের ফাঁদ থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে উলামায়ে কেরামের সঙ্গে থাকা লাগবে, ঠিক কিনা? উলামায়ে কেরামের পাশে থাকা লাগবে। উলামায়ে কেরাম থেকে সাধারণ মানুষকে দূরে সরায় দেওয়ার জন্য একদলই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। নামদারি কিছু মুসলমান মুনাফিকও আছে, ঠিক কিনা? নামদারি কিছু মুসলমান মুনাফিকও আছে, মানুষকে আলেমদের থেকে দূরে সরায় রাখার কৌশল নিয়েছে, যাতে করে মানুষ মূর্খতাকে, আল্লাহকে না চিনে, আল্লাহর সাহায্য না পায়। কারণ বেঈমান ভালো করে জানে আমাদের যত অস্ত্রই থাকুক, মুসলমানের সাথে যদি আল্লাহর সাহায্য থাকে তাহলে আমাদের কোনো দিন পারা সম্ভব নয়। আফগানের জমিন থেকে আমেরিকার মতো পরাশক্তি ভাগছে, জো বাইডেন পাঠাইছে বোমা নিয়া, বিমান থেকে বোমা নিক্ষেপ করে একটা বোমাও আফগানের জমিনে পড়ে না। তিনোটা বিমান চলে গেল, জো বাইডেন কয় কি হয়েছে? পাইলট কয় বোমা ফালায়। কিন্তু আমরা দেখি আফগানের আকাশে কে যেন অদৃশ্য একটা হাত বাড়াইয়া বোমাগুলি লুপে ফেলে, আর এই বোমাগুলি আবার উল্টা সাগরে নিক্ষেপ করে। আল্লাহু আকবার, জোরে বলে। আল্লাহর সাহায্য আসেনি না নাই? আসেনি না নাই? আসেনি না নাই? আজও আছে, আজও আছে। তাদের মতো ঈমান বানাও, আলেমদেরকে পাশে রাখো, উলামায়ে কেরামের সাথে চলো, মাদ্রাসাকে কদর করো। যত আলেম উলামা তৈরি হবে তত বেশি আমরা আল্লাহর কাছে যাওয়ার পথ খুঁজে পাবো, আল্লাহকে খুশি করার পথ খুঁজে পাবো। আলেমদের থেকে দূরে যাব, ওদের ষড়যন্ত্রে জালে আবদ্ধ হয়ে মরব, ওরাই কচুকাটা করে মারবে। আল্লাহ আমাদের সবাইকে উলামায়ে কেরামের সাথে থেকে মহাদৌলত ঈমান বাঁচাইয়া কার কি বসতি মে বানা দে, मदफन मेरा सरकार की बस्ती में बना दे,
आके मुझे दी है तो मदीना भी दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। सबाई बोली आमीन। जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह जुरे। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे शुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। अलहाज हजरत मौलाना मोहम्मद बेलायत हुसैन रहमतुल्लाहि अलैहि प्रतिष्ठित मोहम्मदिया इस्लामिया कौमी माद्रासा यतीमखाना पश्चिम एखलासपुर बेगमगंज নোয়াখালী এর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব, সভাপতি দাইম ভুইয়া জামে মসজিদ। আমার আগে বয়ান পেশ করেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা দেশে যিনি দিনের দাওয়াতের কাজ নিয়ে চষে বেড়ান, আল্লামা ফরিদ উদ্দিন আল মুবারক, জন আনন্দিত মুফাসসির কোরআন। আরও বয়ান পেশ করেছেন আল্লামা মুফতি আবদুল্লাহ আল মারুফ সাহেব। আল্লাহ পাক হজরত দয়ের এলেমে আমলে বরকত দান করুন। যা কিছু ওনারা বলে গেলেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো। কিন্তু ফিলিস্তিনের মুসলমান তারা কোন অবস্থায় আছে? যেই সময়টাতে আমরা এখানে বসে আল্লাহ এবং তার রসুলের কথা শুনছি, এই সময়টাতেই আমার মুসলিম ভাই বোনদের বুকে গুলি ধরছে বৃষ্টির মতো, বৃষ্টির মতো। পবিত্র জায়গা ফিলিস্তিনের গাজা, আল্লাহর ঘর মসজিদে আকসার পবিত্র ভূমি, যে জমিনে হাজারো পয়গম্বরগণ শুয়ে আছেন, যাদের কদম পড়েছে, সে জমিন আজকে ঈমানওয়ালাদের রক্তে রঞ্জিত। ছোট ছোট মুসলিম বাচ্চাগুলিকে মার সামনে, বাবার সামনে হত্যা করা হচ্ছে। চোখের সামনে বাবা সন্তানের লাশ নিজের কাঁধে করে বেরিয়ে বেড়াচ্ছে। তামাম পৃথিবীর সমস্ত বেদিন বেঈমান, তারা এক এজেন্ডা যখন একটা আসে, ইসলাম ঠেকাও, মুসলমানদেরকে নিধন করো, বিশ্ব মানচিত্র থেকে ইসলাম শব্দ মুছে দাও, এই এজেন্ডায় সমস্ত বেঈমান এক হয়ে যায়। উনিশশো 17 সালেও যে জমি ছিল মুসলমানদের, ফিলিস্তিনের মানুষের, যারা ইহুদিদেরকে আশ্রয় দিয়েছিল, একটু মায়া করে জায়গা দিয়েছিল, পৃথিবীর কোথাও জায়গা পায় না ইহুদিরা, যে বর্বর জাতিকে কেউ জায়গা দেয় না, জায়গা দিয়েছিল ফিলিস্তিনের মুসলমান উদার হয়ে। আর সেই বর্বর জাতি আজকে ফিলিস্তিন রাষ্ট্রটাকে মুছে দিতে চায়, ইসরায়েলের সীমানা বানাতে চায়। যুগ যুগ ধরে ফিলিস্তিনের মুসলমান শুধু নির্যাতন সইতেছে সইতেছে। ওরা গুলি করে আর ফিলিস্তিনের মুসলমান
এর বদলা মাটি চাকা দিয়ে ঢিল মারে। অস্ত্র নাই, কিন্তু সাহস হারায় নাই, কারণ ইমানদার মনে করে তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র না থাকতে পারে, কিন্তু তাদের কাছে দৌলতে ঈমান আছে, ঠিক কি না? আল্লাহর নবী বলেন, যার ঈমান নাই সে মুর্দা, আর যার ঈমান আছে সে জিন্দা। এজন্য বেদিন বেঈমানদের কাছে ঈমান নাই, নবীর হাদিসের ভাষায় এরা মুর্দা। আর ঈমানওয়ালা যদি একজন হয় সে জিন্দা, হাজারো মুর্দার জন্য একজন জিন্দা মানুষই যথেষ্ট। সেই বলে বলিয়ান হয়, সেই ঈমানে চেতনায় জাগ্রত হয় ফিলিস্তিনের মুজাহিদগণ, তারা প্রতিরোধ গড়ে তুলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের গায়বী মদদের একটা নমুনা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরতের উপরে, আল্লাহর সাহায্যের উপরে যদি আমাদের অগাধ বিশ্বাস থাকে আর ধৈর্য ধরে ইস্তেকামতের সাথে যদি আমরা হকের উপরে মজবুত থাকতে পারি, আজ নয় কাল অবশ্যই গায়বী মদদ আসবেই আসবে, ঠিক কিনা জোরে বলেন? বদরে এসেছে, উহুদে এসেছে, খন্দকে এসেছে, কিন্তু এই এমন এক জমানা, শেষ জমানা, এই জমানার কথা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন। আল্লাহ নবী বলেছেন, ইসলাম এসেছে গরিবী হালতে, আবার গরিবী হালতের দিকেই ফিরে যাবে। অর্থাৎ দুর্বলদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আবার দুর্বলদের কাছেই ইসলাম যাবে। কিন্তু মনে রাখবা, তুবা লিল গুরাবা, এর বহু ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, কিন্তু এর একটা ব্যাখ্যা হলো, যারা হকের উপরে মজবুত থাকবে, ইস্তেকামত থাকবে, চাই তার কাছে অস্ত্র থাকুক না থাকুক, তার দলে লোকজন থাকুক না থাকুক, বিশ্ব তারে সাপোর্ট দেখ না দেখ, পাশে কেউ আসুক না আসুক, সে যখন ইমানের উপরে, হকের উপরে মজবুত থাকবে, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর সুসংবাদ তাদের সাথে। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, শেষ জামানায় আমার উম্মতকে বেদিন বেঈমানরা এমনভাবে শেষ করতে চাবে, দস্তরখানায় বসে কেউ যদি খানা শেষ করতে চায়, যেমন মানুষকে ডাকে, আসো আসো আসো, তাড়াতাড়ি খানা শেষ করে ফেলি, সবাইকে ডাকে আর একসাথে বসে খানা শেষ করে ফেলে, আমার উম্মতকে শেষ করার জন্য বেঈমানগুলি একে অপরকে এইভাবে ডাকবে। ডাকতেছো, ডাক দেওয়ার আগেই আমেরিকায় হাজির, বিশাল রণতরী লইয়া ইসরায়েলের পাশে পাহারা বসাইছে আমেরিকা, আর ইশারা দিছে, মারতে থাক, আমি তোরে পাহারা দিচ্ছি, কেউ তোর কাছে আসতে পারবে না। মুহূর্তের ভিতরে সমস্ত বেঈমানগুলি, পরাশক্তিগুলি এক শুধু হলো তা না, সাহায্য পাঠানো শুরু করলো। আর আমরা শুধু নিন্দা করতেছি, মুসলিম দেশগুলা বলতেছে এটা ঠিক নয়, এটা ঠিক নয়, কিন্তু সাহায্য নিয়ে কেউ এগিয়ে আসতেছে না, যেমনভাবে আমেরিকা আগে আসছে। আজ যদি আরব বিশ্ব এক হয়ে শুধু একটা থ্রেট দিত, আমেরিকা নয়, আমেরিকার বাপেরও কোনো ক্ষমতা ছিল না ইসরায়েলের মাটিতে, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের বুকে গুলি করবে, এর কোনো সাহস আমেরিকা করত না। যদি আমরা এক হতে পারতাম, আমরা যদি এক হতে পারতাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত খড়কুটার মতো শেষ জামানায় ভেসে যাবে কেন? তারা কি সংখ্যায় কম হবে? নবী বলেন, না, আমার উম্মতের সংখ্যা অনেক বেশি হবে। বর্তমানে 600 কোটি মানুষের ভিতরে 150 কোটি মুসলমান আছে বিশ্বে। নবীর জামানার মুসলমানের চেয়ে বর্তমানে অনেক অনেক গুণ বেশি মুসলমান। এরপরও আমরা মাইর খাইতেছি, এরপরও আমরা নির্যাতিত, নিপীড়িত। কারণ কি? 2 কারণ। কয়টা কারণ? কয়টা কারণ? 1 নাম্বার কারণ দুনিয়ার লোভ, দ্বিতীয় কারণ হলো মরণের ভয়। এই 2টা জিনিস আজকে মুসলমানদের কলিজায়। এক দুনিয়ার লোভ, আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশকে ভুলে গিয়ে দুনিয়ার আরাম আয়েশটাকে আমরা প্রাধান্য দিচ্ছি। এটা হলো মাইর খাওয়ার এক কারণ। মাইর খাওয়ার আরেকটা কারণ হলো আমরা মরণকে ভয় পাচ্ছি, অথচ মুমিন মরণকে ভয় পাওয়ার জাতি না। আমরা মরণকে ভয় করছি।
কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আমরা এই আয়াত যেন ভুলেই গেছি। আল্লাহ বলে তোমার তকদিরে যেভাবে লেখা থাকবে সেভাবেই হবে। মরণ যদি আমার লেখা থাকে বুলেট বুকে নিয়ে, ঘরে বসা থাকলেও আমার বুকে বুলেট লাগবেই, এর উপরে ইয়াকিন রাখতে হবে। এর নাম হলো ঈমান। ঠিক কিনা জোরে বলেন। আর যদি আমার স্বাভাবিক মৃত্যু লেখা থাকে, যুদ্ধের ময়দানে থাকলেও আমার বুকে কেউ বুলেট লাগাতে পারবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই কথার ইয়াকিন আসেনি না নাই? কিন্তু আমরা এই কথা ভুলে গেছি। না না, আমার যাওয়া দরকার নেই, গেলে যদি মরে যাই, গেলে যদি আমি বোমার আঘাতে মরে যাই, আমি যদি শেষ হয়ে যাই, এই ভয়, এই দুই কারণে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত। অষ্টম হিজরিতে মায়ার নবী এই খ্রিস্টানদের কাছে নবীজি রোম সম্রাটের কাছে চিঠি লিখে পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে। হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রসিদ্ধ সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ আছে সবার? কারা কারা আমার কথা মন দিয়ে শুনতেছেন হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। শুধু একটু সজাগ করার জন্য এসেছি আপনাদেরকে। আমাদের সজাগ হওয়ার সময় এসেছে, আর ঘুমায় থাকার সুযোগ নেই। যদি ঘুমায় থাকি, দুশমন দরজার সামনে তলোয়ার ধারাইতেছে, ঘুমন্ত অবস্থায় আমার আপনার কল্লা আলাদা করে দিবে। ঘুমন্ত অবস্থা আমার উপরে হামলা হবে। ঘরে ঢুকে আমার সন্তানকে চোখের সামনে জবাই করবে। ঘরে ঢুকে আমার বাবাকে চোখের সামনে হত্যা করবে। বাংলার জমিন আরাকান হবে, বাংলার জমিন গুজরাট হবে, বাংলার জমিন কাশ্মীর হবে, বাংলার জমিন ফিলিস্তিন হবে। কারণ হায়নাদের, শকুনদের কালো নজর এই বাংলার জমিনের উপরেও পড়ছে। কারণ এই দেশ ইসলামী সম্ভাবনাময় একটি দেশ। এই দেশ ইসলামী সম্ভাবনাময় একটি দেশ। এই দেশে যে পরিমাণ তৌহিদি জনতা রয়েছে, পৃথিবীতে এই পরিমাণ তৌহিদি জনতা আর কোথাও পাওয়া যায় না। এই দেশে যেই পরিমাণ মসজিদ আর মাদ্রাসা রয়েছে, পৃথিবীর কোন মুসলিম দেশে এত মসজিদ মাদ্রাসা পাওয়া যায় না। এই দেশে এখনো আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে। এখনো উলামায়ে কেরামের ডাকে হাজারো হাজারো তৌহিদি জনতা রাজপথে জীবন দিতে তৈয়ার। এটা শকুনদের নজরে পড়েছে। অতএব ঘুমায় থাকার সুযোগ নেই যুবক, এখনই জাগ্রত হওয়ার সময়। জেগে উঠো। জাগানোর জন্যই উলামায়ে কেরাম দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে শহর, নদী থেকে বন্দর উলামায়ে কেরাম চষে বেড়াচ্ছে। কারা কারা জাগতে রাজি হাত উঠে আল্লাহকে দেখায়। আল্লাহ নবীর সাহাবী হযরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট কোনো দামই দিল না, হত্যা করলো। নাক, কান, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ কেটে নির্মমভাবে শহীদ করলো, নির্মমভাবে শহীদ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মর্মাহত হলেন, কষ্ট পেলেন। কারণ দুধ হত্যা করা আন্তর্জাতিক নীতিমালায়ও দণ্ডনীয় অপরাধ। কারণ দুধের কোনো দোষ হতে পারে না, ঠিক কিনা? আমি যারে পাঠাইলাম তার কি দোষ? দোষ থাকলে যে পাঠাইছে তার দোষ। হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন আল্লাহর নবী। মায়ার নবী এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য জ্বলে উঠলেন। নবীজির চেহারা লাল হয়ে গেল, গুসায় বডি ফুলে গেল, দাঁড়ানো থেকে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। নরম দিলের নবী গরম হয়েছেন। কারণ ইসলাম শুধু নরম হতে শিখায় না, জায়গা মতো গরম হওয়াও শিখায়। ইসলামে শুধু নরম তা নাই, ইসলামে নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পরিষ্কার পবিত্র কোরআনের সূরা ফাতাহের মধ্যে উল্লেখ করেছেন নবী এবং নবীর সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল, যে আদর্শের কারণে তাম পৃথিবী তারা শাসন করেছেন। বেঈমান মুসলমান নাম শুনলে থরথর করে কাঁপত। কি ছিল তাদের কাছে? আল্লাহ বলেন ছিল দুটা। এক, তারা নিজেদের ভিতরে ছিল অত্যন্ত নরম,
মুসলমানে মুসলমানে তারা কখনো ঝগড়া করতো না, তারা পরস্পরে ছিল এক। একজন আরেকজনকে সার দিত, নিজের হকের চেয়ে ভাইয়ের হকটাকে প্রাধান্য দিত। আর আশিদ্দা ওয়ালাল কুফার, কিন্তু বেদিন বেঈমানের মোকাবেলায় যখনই ঈমান আর কুফুরের টক্কর বেজে যেত, হক বাতিলের দ্বন্দ্ব লেগে যেত, নাস্তিক আর আস্তিকের ভিতরে বেজে যেত, তখন নবী আর নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো কোন সার নাই, আগুনের চেয়েও বেশি গরম, আগুনের চেয়েও বেশি গরম, তলোয়ারের চেয়েও বেশি ধারালো, নরম। কত নরম দিলের নবী, যে নবী বদরে মাইর খান, যে নবী তায়েফে মাইর খান, তায়েফে মাইর খান, এরপরে নবী বলেন না ওদেরকে মাইরো না, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে শেষ করো না, ওরা বুঝে না, তায়েফের মানুষ আমাকে চিনে না, আল্লাহ তুমি এদের উপর রাগ করো না, আল্লাহ এর উপর রাগ করে তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, যদি সব শেষ হয়ে যায় তাহলে আমাকে মানবে কে? ওরা চিনে না, ওদের পরবর্তী জেনারেশন হয়তো তারা আমাকে চিনবে। যে নবী রক্তাক্ত, শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জুতা মুবারক চট লেগে গেছে, সেই নবী বলতেছেন আল্লাহ তুমি ধরো না, আল্লাহ তুমি প্রতিশোধ নিও না, আল্লাহ তুমি মাফ করে দাও, এদেরকে হেদায়েত দান করো, যেরকম সুবহানাল্লাহ। এই অবস্থায় নবীজি চূড়ান্ত নরমের দৃষ্টান্ত দেখাইছেন, ঠিক না? কিন্তু এই যুদ্ধে, অষ্টম হিজরির মুতার যুদ্ধে, যেই যুদ্ধের সূত্রপাত, মুতার যুদ্ধের সূত্রপাত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা, এটা হলো মুতার যুদ্ধের সূত্রপাত, ঐতিহাসিক যুদ্ধ। আল্লাহ নবী বলেন হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, আমার হারিসের হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কেউ পিছপা হব না। নবীজি 3000 সশস্ত্র মুজাহিদদের একটা বাহিনী তৈরি করলেন, আর নবী বললেন এই মুজাহিদ বাহিনীর কমান্ডার হবে 3 জন, সেনাপতি হবে 3 জন। নবীজি প্রথম সেনাপতির নাম ঘোষণা করেছেন, নবী বলেন আমার সন্তান যায়েদ ইবনে হারেসা আজকের যুদ্ধের প্রথম সেনাপতি, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, দ্বীনের নবী, মায়ার নবী, দুশমন হলো 2 লক্ষ, খ্রিস্টান হলো 2 লক্ষ, আর বিপরীতে মায়ার নবী মাত্র পাঠাইলেন 3000। আল্লাহু আকবার। 3000 মুজাহিদ বাহিনীর ভিতরে মায়ার নবী বলেন প্রথম সেনাপতি হবে আমার পুত্র যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে মুসলমানের ভিতর থেকে একজন, মুজাহিদদের ভিতর থেকে একজন। কিন্তু কে সেই চতুর্থ সেনাপতি? আল্লাহর নবী তার নাম বলেন নাই, কিন্তু নবী বলেছেন সেই চতুর্থ সেনাপতির উপাধি হবে সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, আর তার হাতেই ঐতিহাসিক বিজয় আসবে। দ্বীনের নবী, মায়ের নবী বলেন সাহাবীরা শুনো, এই 3 জন সেনাপতি অবশ্যই যাবে, অবশ্যই। আর কেউ যুদ্ধে যাক না যাক, আমি নবী কাউকে বাধ্য করব না রে, কিন্তু এই 3 জন যেতেই হবে। 1 নম্বর সেনাপতি মায়ার নবী, তিনি ঘোষণা দিলেন সন্তান যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা হলো মায়ার নবীর পালক পুত্র, নবীজির পালক পুত্র। নবীজির ছেলে সন্তান কেউ জীবিত ছিলেন না, অল্প বয়সে আল্লাহ সবাইকে নিয়ে গেলেন। নবীজির একজন পালক পুত্র যার নাম ছিল যায়েদ ইবনে হারেসা, নবীজি এত মায়া করতেন, এত আদর করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখনই যায়েদের আওয়াজ শুনতেন, ঘরের ভিতর থেকে দৌড় দিয়া আমার জায়েদ কইয়া বের হয়ে যেতেন। এই যুদ্ধে মায়ার নবী প্রথম সেনাপতি বানাইলেন সন্তানকে।
এ দুনিয়ার নেতা নেত্রীর দল, নেতৃত্ব শিখে যাও, নেতৃত্ব বুঝে যাও, নেতা কাকে বলে একটু জেনে যাও। আমাদের দেশের নেতারা নিজের সন্তানদের লেখাপড়া করায় লন্ডন, আমেরিকা, কানাডায়, আর আমার আপনার সন্তানদের রাস্তাঘাটে নামায়, ঠিক কিনা? কিন্তু দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, এত বড় ঐতিহাসিক যুদ্ধ, যেই যুদ্ধে দুশমন হলো 2 লক্ষ, মুসলমান হলো মাত্র 3000, এত বড় ঐতিহাসিক যুদ্ধে মায়ার নবী তার সন্তানকে সবার আগে সেনাপতি বানাইলেন। তাহলে নেতৃত্ব শিখতে হবে নবীর কাছ থেকে, ঠিক কিনা জোরে বলেন? নেতা হতে চাও, আগে মোহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব জেনে নাও, ঠিক কিনা? নেতা হতে চাও, আগে মোহাম্মদুর রাসূলুল্লাহর নেতৃত্ব জেনে নাও, তারপরে নেতা হও। আল্লাহর নবী, রহমতের নবী তার সন্তানকে সেনাপতি নিযুক্ত করলেন। 2 নম্বরে নবী বলেন, আমার জায়েদ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব হলেন মায়ার নবীর আপন চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, আবু তালিবের সন্তান। সেই জাফর ইবনে আবি তালিবকে নবী দ্বিতীয় সেনাপতি ঘোষণা করলেন। দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করার পর নবী বলেন, জাফর যদি শহীদ হয়ে যায় রে, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়, সেনাপতি হবে চতুর্থ একজন। এই 3 জন সেনাপতির নামের শেষে নবীজি শহীদ শব্দ যোগ করেছেন, এবং 3 জনের নামের শেষেই আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। নিয়ম হলো, যদি জিহাদের ময়দানে সেনাপতি শহীদ হয়ে যাবেন, নবীর কাছে আল্লাহর তরফ থেকে এমন কোনো ইঙ্গিত থাকে, তবেই নবী দ্বিতীয় সেনাপতির নাম বলেন। দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে যাবেন যদি ইঙ্গিত পান, তাহলে নবীজি তৃতীয় সেনাপতির নাম বলেন। যেই যুদ্ধে সেনাপতি শহীদ হবেন না, গাজী হয়ে তিনি ফিরে আসবেন, বিজয়ী বেশে ফিরে আসবেন, এমন যুদ্ধে নবীজি দ্বিতীয় সেনাপতির নাম বলেন না, শুধু একজন সেনাপতির নামে ঘোষণা করেন, আল্লাহু আকবার। আরেকটু জোরে মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা শহীদ হলে সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। বুঝা গেল যায়েদের সাথে শহীদ শব্দ লাগানো। যায়েদ শহীদ হয়ে যাবেন। জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। বুঝা গেল জাফর শহীদ হয়ে যাবেন। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে চতুর্থ একজন। বুঝা গেল সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ইনিও শহীদ হয়ে যাবেন। এই কথাটা উপস্থিত সাহাবায়ে কেরাম যেমন বুঝতে পেরেছেন গো, এই 3 জন সেনাপতি তারাও বুঝে গেছেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ থেকে তারা জীবিত ফিরবেন না। এই যুদ্ধে 3 জন শহীদ হয়ে যাবে। আল্লাহ, সবাই বুঝতে পেরেছেন, এই 3 জনও বুঝছেন। এরপরে নবীজি বলেন, যাও পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। 3 জনকে পাঠাইতেছেন, বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা বিদায় নেবেন কার কাছ থেকে? মদিনায় তার আপন বলতে কেউ নাই, শুধু মায়ার নবী। নবীকে বাবা ডাকেন, নবীর সন্তান জানেন, কিন্তু তিনি তো নবীর সন্তান না, তিনি তো পালক। আসলে উনি কার সন্তান? এনার বাবার নাম হলো হারেসা। বাড়ি কোথায়? ইয়ামেন। আসলেন কি করে নবীর কাছে? 10 বছর বয়সে একমাত্র সন্তান বাপমার যায়েদ 10 বছর বয়সে নানার বাড়িতে বেড়ানো যাওয়ার পথে ডাকাতের হামলার শিকার হন তার গোটা পরিবার। ওই ডাকাতের দল যায়েদকে অপহরণ করে, বাপমার কাছ থেকে ছিনায় নেয়। নিয়া তখনকার সময় মানুষ বেচা কেনা হতো। ওই ডাকাতরা তাদের কাছে কিছুদিন রাখে,
অমানবিক নির্যাতন করে জায়েদের উপর। ছোট্ট বালক, 10 বছরের বালক, অমানসিক নির্যাতন। তারপরে মক্কার প্রসিদ্ধ বাজার উকাজ, এই উকাজ নামক বাজারে নিয়ে উঠায় বিক্রি করার জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার ধনী মহিলাদের একজন, সম্ভ্রান্ত বংশের একজন নারী, বড় ব্যবসায়ী, তিনি বাজারে আসছেন, উকাজ নামক বাজারে। আর জায়েদকে দেখে ওনার মায়া লাগছে, ডাকাতের দল যা চাইছে তা দিয়েই উনি জায়েদকে কিনে আনলেন। কথাটা বুঝে আসছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, যেই মাত্র যায়েদ ইবনে হারেসা আম্মাজানের কাছে আসলেন, আসার পর এইবার তিনি মায়া পাইতে লাগলেন। এতদিন পর্যন্ত যায়েদ তিনি জানতেন না মানুষের দিলের ভিতরে কোনো মায়া আছে, মানুষের দিলের ভিতরে কোনো মমতা আছে। তিনি মনে করতেন মানুষ হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট, মানুষ জানোয়ারের চেয়েও বেশি ভয়ঙ্কর, মানুষ অত্যন্ত হিংস্র। ডাকাতের কাছে থাকতে ওনার ধারণা নিয়েছিল এমন, মানুষ দেখলে যায়েদ তিনি ভয় পাইতেন, মনে করতেন মানুষ হায়ওয়ানের চেয়েও খারাপ, বাঘভাল্লুকের চেয়েও মানুষ বড় খারাপ। কিন্তু আম্মাজানের কাছে আসার পর তার ধারণা আস্তে আস্তে পাল্টে গেল। এক পর্যায়ে তিনি ওনার কাছেই বড় হতেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম যায়েদ বড় হইতেছেন, লালিত পালিত হইতেছেন। এক সময় নবীজির সাথে আম্মাজানের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আম্মাজান এই যায়েদকে নবীর কাছে হাদিয়া দিয়া দিলেন। এখন আর যায়েদ আম্মাজানের গোলাম না, মক্কার মানুষেরা জানে যায়েদ হলো মুহাম্মদের গোলাম। নবীজির কাছে আসার পর যায়েদ এইবার বুঝলেন মানুষ শুধু মানুষ না, মানুষের কাছে ফেরেশতাদের চেয়েও ভালো গুণ রয়েছে। আল্লাহু আকবার। ডাকাতের হাতে থাকতে মনে করতেন মানুষ জানোয়ারের চেয়েও খারাপ। আম্মাজানের কাছে আসার পর তিনি মনে করলেন না মানুষ মানুষ, মানুষের কাছে দয়া আছে, মায়া আছে। কিন্তু মায়ার নবীর কাছে আসার পর তিনি মনে করলেন মানুষ শুধু মানুষ না, মানুষের কাছে ফেরেশতার চেয়েও ভালো গুণ রয়েছে। এইভাবে নবীজির মায়া মহব্বত পেয়ে পেয়ে যায়েদ ইবনে হারেসা তিনি বড় হইতেছেন। এইদিকে ইয়ামিনে তার বাবা, তার মা, একমাত্র সন্তান হারানোর বেদনায় বাবা পাগলের মতো দেশ দেশান্তরে ঘুরে, মা রাস্তায় রাস্তায় যায়েদ যায়েদ করে কান্দে। কারণ যেই বাপ মার সন্তান হারানো যায়, ওই বাপ মা বুঝে সন্তান হারানোর ব্যথা কত কষ্টের। সন্তান মরে যাওয়া এত কষ্টের নয়, হারায় যাওয়া যত কষ্টের। ঠিক কিনা জুড়ে বলে? কোথায়, কোন অবস্থায়, কার কাছে আমার সন্তান? অল টাইম মা শুধু এই চিন্তা করে আমি নিজে খাইতেছি, আমার সন্তান এখন খায় কি খায় না গো। আমি এখন ঘুমাইতেছি, আমার সন্তান জানি কোথায় ঘুমায়। এই চিন্তায় মার ঘুম নাই, বাবার ঘুম নাই, মার ঠিক মতো খাওয়া নাই, বাবার ঠিক মতো খাওয়ার নাই। ভাইরা, বন্ধুরা, এইভাবে তারা কিন্তু খুঁজে, কিন্তু যায়েদকে পায় না। ইয়ামেন থেকে কিছু মানুষ মক্কায় আসলো হজের মৌসুমে। হজের মৌসুমে তারা মক্কায় আসলো। নবীজির সাথে যায়েদকে দেখতে পেয়ে ইয়ামেনের মানুষ যায়েদকে দেখা মাত্রই তারা চিনে ফেলেছে। এ যায়েদের বাপ, তোমাদের যায়েদের সন্ধান পেয়েছি। কয় কোথায়? কয় মক্কায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদ বড় ভালো দিলের মানুষ, মুহাম্মদ বড় উদার দিলের মানুষ। যদি তোমরা মুহাম্মদের কাছে যায়া ঘটনা বলতে পারো, তাহলে মনে হয় মুহাম্মদ তোমাদের সন্তানকে ফিরায় দিবে। যাও, তাড়াতাড়ি করে যাও। যায়েদের বাপ সন্ধান পাওয়া মাত্রই কিছু স্বর্ণ রূপা অলংকার লইয়া, স্বর্ণের কিছু পয়সা লইয়া, দিরহাম লইয়া তার জন্য
কই শুনেছি আপনার কাছে একটা যুবক আছে, ছিল এক সময় বালক, এখন হয়ে গেছে যুবকের মতো। কে? কি তার নাম? কয় যায়েদ। নবী বলেন, হ তো যায়েদ তো আমার গোলাম। কি হয়েছে এবার বলো। এই কথা বলতেই যায়েদের বাপ কই, ইয়া রাসূলুল্লাহ, যায়েদের বাপ হলাম আমি গো নবী। আমার বাড়ি হলো ইয়াবিন। আজ থেকে 10 বছর আগে আমার সন্তান ডাকাতের হাতে অপহরণ হয়েছে। আমাদের আর কোনো সন্তান নাই, একমাত্র সন্তান আমার যায়েদ। মা পাগলের মতো রাস্তায় রাস্তায় যায়েদ যায়েদ করে করে ঘুরে। আমি দেশ দেশান্তরে ঘুরি, কিন্তু কোনো সন্ধান পাই নাই গো নবী। শুনেছি আপনার কাছে আমার যায়েদ। ইয়া রাসূলুল্লাহ, পয়সা যা লাগে আমি দিতে রাজি, তবু আমার সন্তানকে আমার কুলে ফিরাইয়া দেন। আল্লাহর নবীর কাছে এই প্রস্তাব রাখা মাত্রই নবীজি বলে, যায়েদের বাপ, আমি মুহাম্মদকে পয়সা দেওয়া লাগবে না, আমাকে স্বর্ণ রূপা দেওয়া লাগবে না। আমি নবী এতিম, জন্মের আগে বাবা হারাইছি। বাবার আদর কেমন, বাবার ডাকটা কত মজার আমি নবী জানি না গো। অতএব আমাকে পয়সা দেওয়ার কথা বলবা না। যদি যায় তোমাদেরকে চিনে আর তোমাদের সাথে যেতে চায়, বিনিময় ছাড়াই আমি নবী খুশি মনে তোমাদের সঙ্গে দিয়া দিব। এই বইলা মায়ার নবী ডাক দিলেন, বাবা যায়েদ। পাশে রুম থেকে যায়েদ তিনি নবীর রুমে ঢুকলেন। ঢুকেই যায়েদ তিনি দেখতেছেন অপরিচিত দুজন মানুষ মায়ার নবীর পাশে বসা। চেহারার দিকে যায়েদ তাকালেন, তাকাইয়া চিনে ফেলেছেন এই মানুষগুলি তো আর কেউ নয়, একজন আমার বাবা, আরেকজন আমার চাচা। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী তাকায় রইছেন। যায়েদ তাকায় রইছে বাবার চেহারার দিকে। বাবা বসা থেকে উঠে যায়। দীর্ঘদিন পর হারানো সন্তান পাইলে বাপ মার যে হালত হয়, সন্তানকে দেখা মাত্রই যায়েদের বাপ দৌড় দিয়া যায়েদের বুক জড়ায়া গলা জড়া কান্না শুরু করে দেয়। বাবা কই ছিলি? এতদিন কোথায় ছিলি রে বাবা? তোমার মা পাগল। যায়েদ যায়েদ করে করে রাস্তায় রাস্তায় ঘুরে, মানুষ তারে পাগল নি কয়ে কয়ে ঢিল মারি। এ বাবা যায়েদ কই ছিলি রে বাবা এতদিন? এইবার দিলের নবী, মায়ার নবী, নবীজি নরম দিলের নবী। সাথে সাথে নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। কারণ কারো চোখে পানি দেখলে আমার নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসতো। নবীজি মানুষের দুঃখে নিজেও দুঃখী হতেন। নবীজি এইবার ডাক দিয়ে বলতেছে, যায়েদ রে, ও যায়েদ তুমি চিনছো নাকি? যায়েদ তখন বলতেছে, নবী গো আমি চিনে ফেলেছি, ইনি হলেন আমার বাবা আর ইনি হলেন আমার চাচা। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী দৃশ্য দেখার পর নবী বলেন, যায়েদ তোমার বাবা তোমার মা তোমাকে খুঁজে খুঁজে পাগল পারা, সন্ধান পেয়েছে তুমি আমার কাছে, টাকা পয়সা স্বর্ণ রূপা নিয়ে আসছে। কিন্তু বাবা আমি কোনো স্বর্ণ রূপা নিব না। তুমি যদি তোমার বাপ মার কাছে ফেরত যেতে চাও রে বাবা, আমি তোমাকে খুশি মনে বিদায় দেব। তুমি বাপ মার কাছে যেতে চাইলে যেতে পারো। আর যদি আমি নবীর কাছে থাকতে চাও, আমি তোমাকে আমার নিজের বুকে সারা জীবন আগলায় রাখব। অপশন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? অপশন কার উপরে? যায়েদের উপরে। তুমি কি বাপ মার কাছে যাবা নাকি নবীর কাছে থাকবা? বাপ মার কাছে যেতে চাইলে তুমি যেতে পারো, তোমাকে আমি আটকাবো না। আর যদি আমি নবীর কাছে থাকতে চাও, তোমাকে আমি আমার বুকে আগলায় রাখবো। এই প্রস্তাবটা দেওয়ার পর বাবা চাচা মনের ভিতরে বড় আশা নিয়ে বসা। সন্তান বলবে, হারানো সন্তান বাপ মা পাইছে, আবার কে দেরি করবে নাকি?
বলবে আমি আমার বাবার কাছে যেতে চাই, মায়ের কাছে যেতে চাই, এটাই তো স্বাভাবিক। নবীজি প্রস্তাব দেওয়ার পর বাবার ভিতরে মনে অনেক বড় আশা, আমার সন্তান আমার কাছে চলে আসবে। কিন্তু এই প্রস্তাব দেওয়া মাত্রই যায়েদ একবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার আমার দয়ার নবীর চেহারার দিকে তাকায়। একবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার নবীজির চেহারার দিকে তাকায়। এক পর্যায়ে আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইয়া চোখ থেকে টলমল করে করে পানি ঝরতেছে, আর নবীর থেকে চেহারা সরায় না। নবীর চেহারার দিকে তার চোখ যে লাগাইছে, চোখ সরায় না। জবাব দে নবী গো, ওগো নবীজি, আমি মানুষের ভিতরে এত দয়া এত মায়া আগে জানতাম না। ওগো নবীজি, আমি আজকে দীর্ঘদিন আপনার কাছে থাকা অবস্থায় আমি বাবার আদর মায়ের আদর দুটোটা আদর আমি আপনার কাছে পাইছি গো নবী। আমি সিদ্ধান্ত নিয়েছি মরণ পর্যন্ত আমি আপনার কদম জড়ায় থাকব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। বাবা অবাক হয়ে গেল, চাচা অবাক হয়ে গেল, কয় কি যায়েদ, কয় কি? আল্লাহ নবী খুশি হইয়া, নবীজির মনের ভিতরেও ছিল এই আশা। নবীজি দৌড় দিয়া যায়েদকে বুকে জড়ায় নিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, এক দৌড়ে মসজিদে নববী পার হইয়া সাফা পাহাড়ের উপরে যায়েদকে নিয়ে উঠলেন। ওইটা নবীজি এলান করেন খুশিতে, ও মক্কার মানুষের শুনো, এতদিন পর্যন্ত তোমরা জানতা যায়েদ মুহাম্মদের গোলাম, আজ তোমরা সবাই জেনে নাও, আমি মুহাম্মদ তোমাদেরকে এলান করে জানায় দিলাম, যায়েদ আজকে থেকে মুহাম্মদের গোলাম নয়, যায়েদ হলো স্বাধীন। শুধু তাই নয়, আজ থেকে যায়েদের পরিচয় হলো যায়েদ মুহাম্মদের সন্তান। আরেকটু জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा, आयो शाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, ऐ खत्म रसूल फख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, ऐ गुलजार मदीना गुलजार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এবারে একটু মনোযোগ দিয়ে শুনুন। এই থেকে যায়েদ ইবনে হারেসা নবীজির পালক পুত্র, যায়েদ বিদায় নেবেন মায়ার নবীর কাছ থেকে। মদিনায় আর কারো কাছ থেকে বিদায় নেওয়ার কোনো লোক নাই। আরেকজন আছে, যায়েদের সন্তান, নাম হলো উসামা। উসামার বয়স তখন 10 বছর। যায়েদ বিদায় নেওয়ার জন্য মায়ার নবীর কাছে আসলেন। নবীজির কাছ থেকে তিনি বিদায় নিলেন। কিসের বিদায়? জীবনের শেষ বিদায়। এই যুদ্ধ থেকে যায়েদ আর ফিরে আসবেন না গো। সন্তানের কাছে গেলেন, উসামার কাছে। এ বাবা উসামা, বাবা যুদ্ধে যাইতেছি, জানি না ফিরে আসবো কি আসবো না।
কোনদিন যদি বাবার কথা তোমার ইয়াদ হয় রে বাবা, সিরিয়া রাস্তার কোনো পাশে বাবার কবর তুমি খুঁজে নিও। একজন বাবা একমাত্র সন্তানের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতেছে, ভালো করে জানে এই যুদ্ধ থেকে তিনি জীবিত ফিরবেন না। দ্বিতীয় সেনাপতি জাফর বিদায় নেওয়ার জন্য বাড়িতে হাজির। আইসে দেখেন বিবি কোরআন তিলাওয়াত করেন, আর দুইটা অবুঝ বাচ্চা, 4 বছরের আর 6 বছরের মুহাম্মদ আর আব্দুল্লাহ মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা কোরআন তেলাওয়াত করতেছে, দুইটা অবুঝ বাচ্চা কোরআন তেলাওয়াত শুনতেছে। ওই অবস্থায় জাফর তিনি আসলেন জীবনের শেষ বিদায় নিবেন। ঈমানের সাথে আল্লাহর সাহায্য কাছে আনার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সর্বশেষ ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা প্রতি নামাজে চোখের পানি ফালায় একটু আল্লাহর কাছে কানবো, তাহাজ্জুদের সময় কানবো, আর মা বোনদেরকে বলবো তারাও যেন কান্নাকাটি করে। পারলে আমরা রোজা রাখবো। আল্লাহ এই যুদ্ধ জমিনে ইসলাম থাকা না থাকা লইয়া, আল্লাহ এটা ধর্মযুদ্ধ লেগে গেছে। আল্লাহ এই জমিনে তোমার বান্দারা তোমার কদমে সেজদা দিবে। আল্লাহ তুমি যদি এটা চাও, মালিক বদরে নবী যেভাবে দোয়া করছিলেন এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে বিজয় দান করো। সবাই কোন আমিন। প্রত্যেকে নামাজের শেষে আল্লাহর কাছে খাস করে এই দোয়াটা করব। আমাদের এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আমাদের সুযোগ আছে চোখের পানি ঝরাইবার। আল্লাহ আমাদেরকে অল্প কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।